পূর্বের মানুষেরা দোয়াত কলম দিয়ে খুব সুন্দরভাবে লিখতেন। এখনও বর্তমানে অনেক জায়গার মধ্যে দোয়াত কলম দিয়ে লেখা হয়, যেমন সুদানে, সাউথ আফ্রিকাতে, আফ্রিকান দেশে, ইথিওপিয়াতে, এইভাবে আরও অনেক জায়গার মধ্যেই এখনও মানুষেরা দোয়াত কলম দিয়ে লিখতে থাকে। শিশুদের থেকে ধরে বড় পর্যন্ত সকলে লিখে, কিন্তু আমরা এগুলোকে অনেকেই ঠাট্টা বিদ্রুপ করি যে এগুলা দিয়ে কিভাবে লিখে। কিন্তু ভাই, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, ওই থেকে ধরে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত এবং অদ্য পর্যন্ত অনেক জায়গাতে এই দোয়াত কলমের ব্যবহার হয়ে আসছে। মানুষ দেখে কি সুন্দর করে লিখছে। এই শিশুটি, তার চেহারা কিন্তু এত সৌন্দর্য নয়, কিন্তু আমার আল্লাহ তাআলা মানুষের সৌন্দর্যের দিকে নয়, তার কাজের দিকে, তার আমলের দিকে আমার আল্লাহ তাকান, তার কলবের দিকে আমার আল্লাহ তাআলা বিরাজ করেন। দেখেন এই শিশুটি কোরআন আয়াত কি সুন্দরভাবে, নিখুঁতভাবে লিখছে। উস্তাদ বলছে আর এই বাচ্চাটি মক্তবে লিখছে। এটা দেখেন। আর শুধু তাই নয়, কাপড়ের মধ্যে লিখছে, যে কাপড় আমরা কি করি, ব্যবহার করি। আর এটা হচ্ছে একটা পুরাতন কাপড়, যার আগেকার মানুষেরা কি করত, পাতার মধ্যে, পাথরের মধ্যে, তারপরে গাছের খোলসের মধ্যে, বিভিন্ন কাপড়ের মধ্যে, জীবজন্তুর চামড়ার মধ্যে লিখে লিখে তারা বিভিন্ন জিনিস অঙ্কিত করে রাখত, স্মৃতি হিসেবে রাখত এবং তাদের নিজেদের মধ্যে মজুত করে রাখত। এই ভিডিওটি এত ভাইরাল হয়েছে যে ভিডিওটি আপনাদেরকে দেখানোর জন্য, বাংলাদেশে দেখানোর জন্য আমি এটাকে আবার রিপ্লেস করেছি, যা আপনার আমার সকলের জন্য খুব শিক্ষণীয় বিষয়। আমরা কি ডিজিটালে পড়েছি, আমরা কলম ছাড়া লিখতে পারি না। আর এই বাচ্চাটি দেখেন কি সুন্দরভাবে দোয়াতের সাথে তার কলমটা যেন দৌড়াচ্ছে, খুব সুন্দর আর্টিস্ট করছে, আরবিকগুলো যেন কম্পিউটার থেকে বের হচ্ছে। সুবহানাল্লাহ। এই শিশুটি অনেক ভাইরাল হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় যত হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়ান করতেন, সকল সাহাবীরা এই দোয়াত কলম দিয়েই লিখতেন। অনেকে গাছের পাতার মধ্যে লিখে রাখতেন, অনেকে কি করতেন, জীবজন্তুর চামড়ার মধ্যে লিখে রাখতেন, অনেকে কাপড়ের মধ্যে লিখে রাখতেন। বিশেষ করে জীবজন্তুর চামড়া এবং কাগজ জাতীয় পাতার মধ্যেই বেশি লিখে রাখতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন ওহী নাজিল হতেন, অনেক সাহাবীরা আছেন কাতিবে ওহী, অর্থাৎ ওহীর লেখক, তারা কি করতেন, সাথে সাথে কোরআনের আয়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে লিখতেন। আর এটাই যেন একটা ফুটে উঠেছে এই শিশু বাচ্চাটির মধ্যে, যে পূর্বেকার যে মানুষেরা কোরআনের আয়াতগুলো সাহাবীরা কিভাবে লিখতেন, এই লেখার একটি দৃশ্য আজ আমরা দেখতে পেরেছি। খুব সুন্দর একটি দৃশ্য। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস যখন বয়ান করতেন, হাদিসের আয়াত, হাদিসের বাণী সব কিছু লিখে রাখতেন, সাল, কখন, সব কিছু লিখে রাখতেন সাহাবীরা। এইভাবে তারা জীবন প্রণালী জীবনযাপন করেছে। কিন্তু আমরা আজকে ডিজিটালে এসেও আমরা কিন্তু অনেকেই কলম ধরতে জানি না। অনেক লোক আছে লেখাপড়া করেছে কিন্তু এখনও ভালোভাবে লিখতে পারে না, পড়তে পারে না। আমরা সাম্প্রতি বাংলাদেশে কতগুলো প্রতিষ্ঠানের শিক্ষকদেরকে দেখেছি যে তারা নিজেদের নাম বাংলাতে লিখতে পারে না। নাউজুবিল্লাহ। বুঝতে পেরেছেন যে এই ভিডিওটি আপনাদেরকে দেওয়ার কারণ হচ্ছে, আমরা কিন্তু এখন বর্তমানে ডিজিটালের সাথে সংযুক্ত। ডিজিটাল ছাড়া আমরা কিছুই করি না। খুব তাড়াতাড়ি কোনটা পাবো, টাকা খরচ হলে ওইটা করি। কিন্তু এই শিশুটি আমাদেরকে শিক্ষা দিয়েছে যে যুক্তি বুদ্ধি দক্ষ যার নেই সে কখনো শিক্ষক নয়। এই শিশুটি তার দক্ষতার সাথে উস্তাদের কথা শুনছে আর লিখছে, যা বর্তমানে নেই বলেই চলে। আমরা যদি ইচ্ছে করি, যে কোনো কাজের ক্ষেত্রে, যে কোনো চলার ক্ষেত্রে, যেই কোনো কাজ আমরা যদি ইচ্ছে করি আমরা সমাধান করতে পারি। কিন্তু দুঃখের বিষয়, আমরা খেয়ালিশি মধ্যে, মশগুলের মধ্যে পড়ে থাকি, যা আমরা সময়ের কাজ সময়ে করি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনটাকে কিভাবে প্রথমে মানুষের হৃদয়ের মধ্যে স্থান দিয়েছে, এই দৃশ্যটি আপনাদেরকে দেখিয়েছি। ভালো লাগলে শেয়ার করবেন, ফলোয়ার হবেন। আসসালামু আলাইকুম।